আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। দর্শকবৃন্দ, ব্যক্তিগত কাজে গ্রামে এসেছিলাম, তো সেখানে চারপাশে সবুজ শ্যামলের মধ্যে, প্রকৃতির মধ্যে আসলে নিজেকে হারিয়ে ফেলেছি। ইলিশ মাছ, ইলিশ মাছ ধরার জাল না? আচ্ছা, ইলিশ মাছ বেশি বড় মাছ না, কিন্তু তারপরেও মাছগুলো দেখে যা মনে হচ্ছে মাছগুলো, রিফাত একটু হাতে একটু তোলো একটা মাছ। হ্যাঁ, এটাই তোলো। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে, মানে ধরছে মনে হয় অনেক আগে। যাই হোক দর্শক, মাছ বেশি বড় না হলেও ছোট, বাট এই এই সমস্ত আঞ্চলিক যে নদীগুলো, এগুলোতে আসলে এর চেয়ে বড় মাছ পাওয়া যায় না। তো এছাড়া আরও অন্য অন্য মাছ যেগুলো রয়েছে। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, ওকে। তো এই যেই ভাই আসলে নদীতে মাছ ধরে দর্শক, ওই ভাইয়ের বাড়ি এটা। দেখুন, শহরে আমরা যারা থাকি, শহরে হয়তো কারো যদি 500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট থাকে, তার অহংকারে আসলে কেউ টিকতে পারে না। হ্যাঁ রে, আমার কত বড় একটা ফ্ল্যাট, মানে মুই কি হনুরে, কি একটা ভাব। দেখুন দর্শক, গ্রামের যে বাড়িগুলো, এখানে এই যে একটা পুকুর রয়েছে, এখানে মিনিমাম কত, এখানে মিনিমাম 10,000 স্কোয়ার ফিটের একটা পুকুর হবে এটা। তার পেছনে আবার এতখানি নিয়ে একটা বাড়ি, কিন্তু তারপরেও এদের ভিতরে ওইরকম কোনো অহংকার নাই যে আমার এই সম্পদ। তারপরেও এরা একদম মানে সহজ সরলভাবে চলাফেরা করে, সহজ সরলভাবে কথা বলে। তো যাই হোক, আমি আসলে ওই দিকে যেতে চাইনি। তো আসলে এটা শহরে আমরা যারা থাকি তাদের আসলে চারিদিকের সবার আসলে পারিপার্শ্বিক তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড দেখে, আর এদের অ্যাটিটিউড দেখে আসলে কোনো কিছুই যখন মিলাতে না পারি, তখন আসলে ভেতর থেকে ওই কথাগুলো আসলে অকপটে বের হয়ে চলে আসে। তো যাই হোক দর্শক, আমি আসলে এটা দেখাবার জন্য কিংবা এটা ভিডিও করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, যেহেতু সামনে পড়ে গেল। আমি এসছিলাম গ্রামে, একদম অনেক দূরে। ইব্রাহিম, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ইব্রাহিম, আমি আপনাদের এলাকায় বেড়াতে এসেছিলাম। তো আমি সময় সুযোগ করে আমি আপনাকে ফোন দিব ভিডিওর পর এক সময়। তো যাই হোক দর্শক, কারো একটা প্রতিবেদন পড়েছিলাম যে ঔপনিবেশিক যখন শাসন ব্যবস্থা যখন বাংলাদেশে ছিল, কিংবা পাকিস্তান কিংবা আরও অন্যান্য, তো তারা যখন এসছিল, কেউ এসে বাংলাদেশের অবস্থা দেখে, বন জঙ্গল দেখে সে একবার বলেছিল যে আমি হামলা করব, আমি কোথায় বম্বিং করব, কারণ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি, প্রতিটি জায়গা, প্রতিটি গাছ, এগুলো সব ফলজ গাছ, ঔষধি গাছ সম্পন্ন। যেমন এই যে যেটি দেখছেন, এটা রাস্তার পাশে, এটা অবহেলায় পড়ে রয়েছে। শহরে আমরা এটা সৌন্দর্য বর্ধনের জন্য এটা আমরা ক্রয় করে কিংবা এটা রোপণ করে থাকি। এই গাছটি হয়তোবা অনেকেই চিনে থাকবেন দর্শক, এটা খুব ঔষধি গাছ সম্পন্ন একটা গাছ, আকন্দ গাছ। তো আপনারা বই পড়াশোনা করে জেনে থাকবেন যে এই আকন্দ গাছের কি গুণাগুণ, কিংবা কি তার, আমরা যখন ছোট ছিলাম রাস্তার ধারে এ ধরনের যখন আকন্দ গাছ পেতাম, এই যে এই ফুল রয়েছে, ফুলের ভিতরে মধু থাকতো, তো আমরা চুষে চুষে সেই মধুগুলো খেতাম। তো এখনকার ছেলে পেলে আসলে এগুলোর দিকে আসলে কেউ ওইভাবে, এখনকার সবাই আসলে ছেলে পেলে সবাই মোবাইল নিয়ে বসে থাকে। যার যেরকম অর্থনৈতিক অবস্থা থাকুক বা নাই থাকুক, সবাই একটা করে মোবাইল, সবার বাড়িতে একটা দুইটা স্মার্টফোন রয়েছে। ইন্টারনেট ব্যবস্থা যেহেতু খুবই সহজলভ্য এবং সহজ, সবাই তো সারাদিন আসলে ওগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে। দেখুন দর্শক, শহরে আমরা যারা থাকি, একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাট মানে কিভাবে লেগে থাকে। আর এখানে দেখুন একটা বাড়ি, কত ফাঁকা ফাঁকা একটা বাড়ি। এখানে অক্সিজেন মানে এতটাই নির্মল, এখানে শ্বাস প্রশ্বাস নিতেই শান্তি লাগে। দর্শক একটু জুম করে দেখাই, এখন আমের সিজন, মানে শীতের দিন, আমের সিজন এখন আসে নাই, জাস্ট প্রত্যেকটা গাছে, প্রত্যেকের বাড়ি দেখেন এরকম এখন উন্নত জাতের আম রয়েছে, আম গাছ একদম
সম্পূর্ণ গাছটা একদম মুকুলে ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এগুলো যদি আম হয় সবগুলো ঠিকঠাক। এই গাছটা দর্শক কেউ যদি চিনে থাকেন কমেন্টস করবেন। এটা কি গাছ? এটা খুব ঔষধি গাছ, ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ। আমি না হয় নাম নাই বললাম, ফলটাও খুবই ঔষধি গুণসম্পন্ন ফল। তো কেউ যদি চিনে থাকেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি এটা না হয় আপনাদের কাছে আমি এটা একটু ধাঁধা হিসাবেই রেখে দিলাম। রাস্তার পাশে পড়ে রয়েছে। দর্শক, কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম এই যে এটাকে আঞ্চলিক ভাষায় বলে কুডারকুট। তো প্রত্যেকের বাড়িতেই এগুলো একটা দুইটা করে থাকে, যারা প্রত্যেকের বাড়িতেই সবার বাড়িতেই একটা দুইটা করে গরু থাকে, 4টা-5টা করে গরু থাকে। তো যখন বৃষ্টির দিনে আসলে কিংবা যখন পর্যাপ্ত পরিমাণ খাবার সংকট, তখন আসলে এই মজুতকৃত এই খেরগুলো দিয়েই তখনকার গরুর খাবার তাদের চাহিদা মিটিয়ে থাকে। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো আমার বাম পাশেই, এখানে কত মনে হয় 500 মিটার বাম দিকে গেলেই এখানে সমুদ্রের মোহনা। তো আমি যে রোডটায় অবস্থান করছি এটাকে বলে ডিসি পয়েন্ট রোড, তালতলির ডিসি পয়েন্ট রোড। তো এই রোড দিয়ে আমরা যাচ্ছি। তো ইব্রাহিম, আমি মনে হয় আপনার বাড়ির খুব কাছাকাছিই রয়েছি, যাবো আরও সামনে। এই জায়গায় কি কোনো মৎস্য চাষ ছিল? মাছের খামার ছিল? এই জায়গায় কি মাছ চাষ করতো? কোরাল মাছ তো খুবই লাভজনক। কোরাল মাছ হয়েছিল? কোরাল হয়েছিল অনেক। হ্যাঁ, কোরাল মাছ। চিংড়ি বলতে কি গলদা চিংড়ি? গলদা চিংড়ি। দেখুন দর্শক, মানে কত জায়গায় এরকম মাঠকে মাঠ জায়গায় এভাবে পতিত থাকে। আল্লাহ পাক কাউকে সম্বল দিয়েছেন, কিন্তু তাকে পরিকল্পনা করার মতো সেই রকম তাকে অবস্থা, সিচুয়েশন কিংবা জ্ঞান বুদ্ধি কিংবা মন মানসিকতা ওইটা দেয়নি। আবার আল্লাহ পাক কাউকে মন মানসিকতা দিয়েছেন, কিন্তু তাকে ওইভাবে আসলে করার মতো আসলে সেই সিচুয়েশন করে দেননি। তো দুনিয়া তো আসলে এরকমই, এগুলো হতাশ হবার কিছু নাই। তো আল্লাহ পাক পৃথিবীতে এরকমই করেছেন, কাকে আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ করে দেন না এই পৃথিবীতে। এমনকি বিল গেটস, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, তিনিও দর্শক দেখুন যে আধুনিকতার ছোঁয়া গ্রামেও লেগেছে। এখানেও গ্রামে এখন, এখানে আগে যে টিনের ঘর ছিল বাপদাদাদের আমলের, সেগুলো ভেঙে সবাই এখন পাকা স্থাপনার দিকে সবাই এখন ঝুঁকছে। পাকা স্থাপনা করতে হয়তো বা প্রথমে যে টাকা, কিন্তু দীর্ঘস্থায়ী এবং প্রত্যেক বছর মেরামতের যে একটা খরচ থাকে, ওইটা আসলে থাকে না তখন। তো যাই হোক, যেটা বলছিলাম যে বিল গেটস তিনিও আসলে তারও আক্ষেপ রয়েছে যে আমার এত পরিমাণ টাকা রয়েছে, আমার যদি মনে হয় এত হতো তাইলে আমার জন্য ভালো হতো। তো এই কারণে আল্লাহ পাক আসলে কাউকে স্বয়ংসম্পূর্ণ করেন নাই। আল্লাহ পাক যদি সবাইকে স্বয়ংসম্পূর্ণ করে দিতেন তাহলে পৃথিবীতে হানাহানি রাহাজানি আরও বেশি হতো। মানুষজন আসলে কেউ কাউকে আসলে মানত না। দর্শক, এই যে সাদা ফুল ধরেছে একটা গাছ দেখছেন, একটা ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ। এই গাছটার নাম কি জেনে থাকলে আপনারা কমেন্টসের মাধ্যমে এই গাছটির নাম এখানে বলে যাবেন।